চণ্ডীপাঠ, মহাস্নান আর ভোগ আরতির মধ্য দিয়ে চলছে দেবীর আরাধনা। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত আছেন সহকর্মী তানজিলা খান মিম, সিলেটের মণিপুরি রাজবাড়ির মণ্ডপ থেকে গুলজার আহমেদ ও রাজশাহীর বোয়ালিয়ার প্রতিশ্রুতি মণ্ডপ থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। শুরুতেই মিমের কাছে যাব। মিম, আজ তো মহানবমী, দেবীকে দেখার দিন, কাল বিসর্জন, ভক্তরা কি বলছেন? ঢাক, ঢোল আর শঙ্খ উলুধ্বনির শব্দে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন পুরো মন্দির মণ্ডপ জুড়ে নবমীর যেই আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু মহা সমারোহে চলছে এবং বিহিত পূজা চলছে। মহানবমী যদি বলতে হয় সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে গতকালে, অর্থাৎ সন্ধি পুজোর আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই শুরু হয়েছে মহানবমীর কর্মযজ্ঞ। অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং নবমী তিথির শুরুর 24 মিনিট, মোট 48 মিনিট ধরে চলেছে এই সন্ধি পূজা। এবং সেই সন্ধি পূজায় 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে 108টি পদ্ম দেবীর পায়ের চরণে নিবেদন করে এই পূজাটি করা হয়েছিল। আর আজকে সকালবেলায় 108টি দ্রব্য দিয়ে দেবীকে মহাস্নান করানো হয়েছে এবং তারপরই এই নবমীর যে বিহিত পূজা সেই পূজাটি শুরু হয়েছে 8:40 নাগাদ এবং এখনো কিন্তু পূজাটি চলছে। 10:30 থেকে 11টার মধ্যে ভক্তরা পুষ্পাঞ্জলি দেবেন দেবী দুর্গাকে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। আর এই যে নবমীর দিনে দেবী দুর্গাকে পূজা করা হচ্ছে, এই আজকের দিনে কিন্তু সিদ্ধিদাত্রী রূপে দেবীকে দেবী পূজিত হচ্ছেন। আর এই সিদ্ধিদাত্রীর মানে হচ্ছে দেবী দুর্গা আজকে অনেকে যাদের আসলে অজ্ঞান রয়েছে কিছু বিষয় তাদেরকে জ্ঞান প্রদান করবেন এবং সমাজের শান্তি কল্যাণ বয়ে আনার জন্য বিশেষভাবে কিন্তু ভক্তরা দেবী দুর্গার কাছে সেই সঙ্গে প্রার্থনা করবেন। আর যারা ভক্তরা এসেছেন তারা বলছিলেন যে সকাল থেকেই যেহেতু বৃষ্টি কিছুটা আসতে বেগ পেতে হয়েছে ঠিকই, তবে আজ মন্দির মণ্ডপে ঘুরে বেড়াতেই হবে, কারণ আগামীকাল আরেকটি দিন রয়েছে। এই একটি দিন পরে কিন্তু দেবী দুর্গা বিদায় নেবেন। দেবী দুর্গা এবার এসেছিলেন গজে চড়ে অর্থাৎ হাতিতে এবং তিনি কিন্তু ফিরে যাবেন দোলায় চড়ে। সেই সাথে ভক্তদের মনেও কিছুটা বিষণ্ণতার সুর রয়েছে, বিশেষ করে সন্ধ্যায় আরতির পর সেই সুর আরো তীব্র হবে দেবী দুর্গার বিদায়ের ক্ষণে। তবে তারা বলছিলেন এই যে শারদীয় দুর্গোৎসবের জন্য তারা সারা বছর জন্য যে অপেক্ষা করেন সেই অপেক্ষার মধ্যেই মূলত দেবী দুর্গার প্রতি তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ। আর আজ বলছিলাম যে ভক্তরা মন্দিরে যাবেনি, মণ্ডপে ঘুরবেনি, কারণ আজই তো আসলে শেষ দিন, আগামীকাল বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে তারা বিদায় জানাবেন। তাই দুর্গাপূজার যেই আনন্দ উদযাপন সেটা সকলে মিলে ভাগাভাগি করতেই মন্দিরে মণ্ডপে যেয়ে দেবী দুর্গার দর্শন ভক্তরা নেবেন। ওজোর এই ছিল এখন পর্যন্ত ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে রাজধানীর পূজার খবর আমার কাছে। এবার একটু আমরা সিলেটের গুলজার আহমেদের কাছে যেতে চাই, সহকর্মী তার কাছে জানতে চাই সেখানকার পূজার সার্বিক পরিস্থিতি। দেখুন, আসলে দুর্গাপূজার সবচেয়ে আনন্দময়ী দিন যেটি আছে সেটি হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহানবমী। আজকে সেই মহানবমী এবং ভোর থেকেই মূলত সিলেটের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা মণ্ডপে মণ্ডপে পূজায় প্রার্থনায় তারা মেতে উঠেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের রাজবাড়ি, মণিপুরি রাজবাড়ির যে সার্বজনীন দুর্গা উৎসব হচ্ছে সেই মণ্ডপেই, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই মূলত পুণ্যার্থী যারা আছেন তারা দেবীর আরাধনায় আসলে ব্যস্ত রয়েছেন। এবং একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে 5 দিনের যে পূজার যে সর্বশেষ অঞ্জলি দেয়া হয় আজকের এই দিনটিতে, তাই অঞ্জলির জন্য এখন আসলে প্রস্তুত করা হচ্ছে মণ্ডপকে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সকল পুণ্যার্থী যারা আছেন, যারা আসছেন, তারা কিন্তু ভোগ সাথে নিয়ে আসছেন দেবীর জন্য। সেই অঞ্জলি শেষে আসলে ভোগ সকল পুণ্যার্থীদের মাঝে বা পূজারী যারা আছেন তাদের মধ্যে বিতরণ করা হবে। এবং সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহাষষ্ঠী থেকে শুরু হওয়া দুর্গাপূজার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে স্বীকৃত এর জন্য, কারণ আজকে তাদের প্রার্থনার দিন এবং এই প্রার্থনায় তারা মূলত এখানে যারা উপস্থিত হয়েছেন তারা বলছেন যে সারা দেশের বিশ্বের মানুষের যাতে মঙ্গল হয় সেই বিষয়টা তুলে ধরবেন এবং প্রতি বছরই যাতে মানুষের যশ জ্ঞান এবং আয়ু বৃদ্ধি পায়, রোগ শোক দূর হয়, দেশ ভালো থাকে, সমাজ ভালো থাকে, সেই বিষয়টা দেখবেন। আমরা দেখেছি যে এবার যে সকল মণ্ডপগুলোতে রয়েছে মণ্ডপগুলোতে সার্বজনীন যে উৎসব সেই উৎসব আসলে পরিলক্ষিত হচ্ছে। আজকে সিলেটের যে মণ্ডপগুলো রয়েছে সেখানে মূলত দুপুর থেকে অঞ্জলি শুরু হবে এবং দুপুরের পর অঞ্জলি প্রদান শেষে ভোগ বিতরণের মাধ্যমে আজকের যে
আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। তবে অনেক মন্দিরে রয়েছে যারা শিশু কিশোর যারা আছে তাদের জন্য নানান ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা আছে, অর্থাৎ সুস্থ সংস্কৃতির যে চিন্তাধারা সেই মহানবমীতে তারা সেটি প্রকাশ করে থাকেন। এখানকার পুণ্যার্থী যারা আছেন তারা সবাই আসলে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছেন যে পরবর্তী আয়োজনের জন্য। এর আগে আমরা আরো 2-3টি মণ্ডপ যেটি আছে সিলেট নগরীর, বিশেষ করে লামাবাজার, মীরাবাজার সহ যে মণ্ডপগুলো আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সব জায়গায় একই পরিস্থিতি এবং সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের যে উৎসবের যে আমেজ সেটি আসলে বিরাজ করছে। তো সব মিলিয়ে এবারের পূজা একটু ভিন্নই বলতে হবে, কারণ হচ্ছে যে সব জায়গায় একইভাবে তারা নিরাপত্তা সহিত আসলে তারা তাদের পূজা উদযাপন করছেন। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে দুর্গাপূজার সর্বশেষ তথ্য। আমরা চলে যেতে চাই রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। গুলজার, আপনাকে ধন্যবাদ। আসলে আজকে নবমীর সকাল থেকেই অর্ঘ্য এবং নবমীর যে বিহিত পূজা সেটি এবং মন্ত্রপাঠ চণ্ডীপাঠের মধ্য দিয়ে কিন্তু রাজশাহী জেলা এবং মহানগরের যে মন্দির মণ্ডপগুলো রয়েছে সেখানে আমরা পুণ্যার্থীদের ব্যস্ততা দেখছি এবং এই যে পূজার আয়োজন সেটি আমরা এখানে লক্ষ্য করছি বেশ সাড়ম্বরেই চলছে এবং যথাযোগ্য মর্যাদায় তারা যে রীতি রেওয়াজগুলো রয়েছে সেগুলো সকাল থেকেই কিন্তু পালনের মধ্য দিয়ে এই পূজার আয়োজন করছেন। আপনি জানেন যে আজকে আসলে মহানবমীর প্রধান যে আয়োজনগুলো থাকে সেটি মহাস্নান, মহা আরাধনা, এছাড়া অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে কিন্তু আসলে এই আজকের দিনটি শুরু হয়েছে। আমরা দেখলাম যে চণ্ডীপাঠ এবং বিশেষ পূজা এবং দেবীকে শোধন অভিষেক করার মধ্য দিয়ে এই পূজার শুরু হলো। আজকে আসলে এই মহানবমী হচ্ছে আসলে অসুর বধেরও একটি দিন, যার কারণে সকল বিনাশ এবং সকল যে খারাপের যে ইতি সেটি কিন্তু আজকে আসলে প্রার্থনা করা হবে এবং সকল অমঙ্গল যেন হচ্ছে আসলে দূরে থাকে সেই প্রার্থনা করা হবে। অনেক মন্দিরে একসাথে আসলে পশু বলি এর আগে বিভিন্ন সময় হতো, কিন্তু এখন কিন্তু সেটার প্রতীকী রূপে আমরা যেটি আসলে এখান থেকে পুণ্যার্থীদের থেকে জেনেছি, কখনো সেটি কুমড়ো দেয়া হয়, কখনো লাউ, কখনো কলা বা কখনো আখ, এই সমস্ত বলিদানের মধ্যে দিয়ে কিন্তু আজকের এই যে আনুষ্ঠানিকতা সেগুলো পালিত হবে। এছাড়া আজকে কিন্তু প্রাণ ভরে দেবীকে দেখে নেয়ার দিন, কারণ আজকে নবমী এবং এই নবমীর শেষ তিথিতেই কিন্তু আসলে বিদায়ের সুর বাজে, যার কারণে মন্দিরে মন্দিরে মণ্ডপগুলো নেই আমরা দেখছি যে পুণ্যার্থী যারা এসেছেন তারা প্রাণ ভরে দেখছেন, পুজোর আয়োজনের সাথে থাকছেন এবং এক একটা মণ্ডপে কিন্তু আসলে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আসলে মণ্ডপে ধূপ ধুনো প্রদীপ ঢাক ঢোল এবং শঙ্খ ধ্বনিতে আসলে ভারী হয়ে উঠেছে এবং আমরা এখানে যেটি আসলে দেখছি যে পুরো আয়োজন সেই পুরো আয়োজনটিতে আসলে বিভিন্ন জন আজকে সকাল থেকেই কিন্তু একেবারেই মণ্ডপগুলোর সাথে আছে এবং নবমীর যে পূজার আয়োজন চলছে সেখান থেকে প্রার্থনা করছেন দেবী যেন তাদের সমস্ত মঙ্গল করেন এবং এই মঙ্গলের মধ্য দিয়েই যেন তাদের রীতি হয় এবং এই যে আনুষ্ঠানিকতা এটি দিনভর চলবে এবং সন্ধ্যায় সন্ধি পূজার মধ্য দিয়ে শেষ হবে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর।